চলে আসছে বাবা মেয়ে লেখাপড়া করে ক্লান্ত হয়ে যায়। এটা এটা বাবারে দাও, আনেন। এখানে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ দিই, খাক। এসি সাইডে বসছে কারণ গরম অনেক বাইরে, এসি সারা। নেন। পুরো ক্লান্ত হয়ে গেছে গা। খাও খাও খাও, তরমুজ খাও ঠান্ডা ঠান্ডা। বাবার খাওয়াই দাও। এখন বাবাকে খাইয়ে দিবে, বাবাকে বিচি দিয়ে দিবে। নে নে খা। কাইটটা ফ্রিজে রেখে দিছি, মিষ্টি লাগে। হুম, গরমের ভিতরে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ ভালোই লাগে। আজকে রোদ নাই, আজকে অনেকগুলা কাপড় চোপড় ভিজাইছিলাম। আপা আজকে দেরিতে আসলো, মাত্র ধুইলো। এই যে পর্দাগুলো আমি নিয়ে আসলাম, আপা ধুয়ে দিল, মেলে দিলাম, নাড়িয়ে দিলাম। এই যে ঈদের টাইমে নতুন পর্দা দিছিলাম, এই পর্দাগুলো খোলায় রাখছিলাম, এই পর্যন্ত আর ধোয়া হয় না। লাগাই দিল ক্লিপগুলো। অনেক কাপড় চোপড় জমে গেলে এগুলা ধুইতেও কষ্ট, আবার শুকাইতেও কষ্ট। কাপড় চোপড় বেশি হওয়ার কারণে আপাকে বলে দিলাম যে আপা এই যে এগুলো সব আমাদের, দেখছেন এগুলো সব আমাদের। ওই যেগুলো না, ওই দুইটা তিনটা না, কিন্তু এগুলো সব আমাদের। তো কাপড় চোপড় বেশি হওয়ার কারণে আপাকে বললাম যে আজকাল ঘর মোছার দরকার নেই, ঘরটা একটু ঝাড়ু দিয়ে রেখে চলে যান, কারণ মানুষের আজকে নাকি তার বাসায় মেহমান ছিল। এই তো সারাদিন এই ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। এখন এই যে হুমায়রাকে মাদ্রাসাতে আসার পরে একটু ঘুমাইছিল, পরে ঘুম থেকে উঠায়া খাওয়া দাওয়া করায়া এখন আবার প্রাইভেটে দিয়ে আসতেছি। ওইখান থেকে আবার একটু কেনাকাটা করতে হবে, দেখা যাক। তো ব্লগটি দেখতে থাকো। দেখেন এদিকে মেয়েকে পড়াতে নিয়ে যাওয়ার সময় ভ্যানে পেলাম কম টাকার পেঁয়াজ। কম টাকা বলতে ভ্যানে পেঁয়াজ ছিল 5 কেজি 140 টাকা। তো পেঁয়াজ কিনে আবার বোনকে দাঁড় করে রেখে গেছি পেঁয়াজের সামনে। একটু দাঁড়াও, দৌড়ে হুমায়রাকে দিয়ে আসে, এখন এই পেঁয়াজ নিয়ে বাসায় যাবো না অবশ্য। চলো এই যে এটা আমার, চলো দেখেন হুমায়রাকে কোচিনে দিয়ে প্রাইভেটে পড়তে দিয়ে আসলাম বোনের বাসায় পেঁয়াজ নিয়ে। এসে দেখি আমার বোন খাটের উপরে রসুন বাছতেছে। দেখেন এটা একটু ভাইরাল করে দিন। হ্যাঁ এই যে দেখেন, কেউ যদি খাটের উপরে বসে বসে রসুন কাটে, এটা কি হলো বলেন? এটা রসুনের আচার হবে, এজন্য কোমরের সমস্যা, এজন্য একেবারে খাটের উপরে বসে বসে আরামে রসুন কাটতেছে। আমি ভাবলাম একটু ভিডিও বানাই। এটা একটা চুন্নি, অনেক দিন পর চুন্নিকে দেখেছি। আপনারা আগের ভিডিওতে একে দেখেছেন, সবাই চিনবেন। দেখি গ্যাস করেন এটা কে, গেস করেন তো এটা কে? এটা আমাদের বৃষ্টি আপু, আপনাদের বৃষ্টি আপু। আমার আগের ভিডিওতে অনেক আছে এই বৃষ্টি আপু। অনেকদিন পরে দেখলাম, ভাবলাম একটু ভিডিও করে নেয়। হাই বলো আমার দর্শকদের। ওকে বিয়ে দিব, ওর জন্য একটা জামাই দেখেন তো সবাই। রসুনের আচারের রেসিপিটা দিয়ে দিও আমার দর্শকদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছেন বিয়ে বসে অনেক দরকার, আমার বোন বলে দিচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। এই যে আমার কাকা এসেছে, বাবা নেই, আমার বড় কাকা এসে সবাইকে সালাম দিয়েছে। সবাই সালামের উত্তর নিয়ে নিন। আচারের রেসিপিটা দিয়ে দিও। হ্যাঁ রসুনের আচারের রেসিপিটা দিয়ে দিও আপনি। দিয়ে দিবে। দেখেন ক্যামেরার সামনে আসবে না, এই জন্য মুখের এভাবে ঢেকে রাখছে। এই তো মেয়েকে নিয়ে একবারে বাসায় আসলাম। বাসায় এসে আগে ছাদে চলে গেছিলাম,
ছাদের থেকে যে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম এগুলো ভাঁজ করব। আজকের নাই, যে কালকেরও কিছু কাপড় চোপড় আছে, সব একসাথে নিয়ে এখন ভাঁজ করব। আগে হুমায়রার বাবাকে সন্ধ্যার নাস্তাটা দিই।